তানভীর ইমামের বাড়িতে হামলা হলো, বা বাড়িতে তল্লাশি হলো, এবং সেখানে তছনছ করা হলো। কদিন আগে সিরাজগঞ্জে হয়েছে, আবার একই রকম ভাবে আমরা দেখলাম সেটি ঢাকায় হলো। আপনি আপনি কি বলবেন, আসলে পুলিশের মনোবল ভেঙে গেছে? মনোবল চাঙ্গা করতে কি করা হলো? কেন এতদিনেও মনোবল হচ্ছে না? শক্ত অবস্থান কি সরকারের পক্ষ থেকে আছে? চুরি ডাকাতির পরিমাণ যে বাড়ছে সেটা নিয়ে বোঝবার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। বাংলাদেশ আপনার সবচেয়ে বড় এমপ্লয়ার কে, কাজের সবচেয়ে বেশি কর্মসংস্থান প্রোভাইড করে কে? আমাদেরকে ক্রেডিবলি অনেক অর্থনীতিবিদরা বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ গত 16 বছরে আপনার 35 থেকে 40 লক্ষ মানুষের রুটি রুজি, পেশা এগুলো প্রোভাইড করেছে। এখন সাডেনলি এগুলো কিভাবে প্রোভাইড করে? বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে করে, নেটের ব্যবসা দিয়ে, ডিশের ব্যবসা দিয়ে, ঠিকাদারি দিয়ে, হাট ঘাট মাঠ এগুলোর ইজারা দিয়ে, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড এগুলো দিয়ে করে দলগুলো। তো এখন এই যে 35-40 লক্ষ মানুষ সাডেনলি কোনো প্ল্যান ছাড়া, কোনো নোটিশ ছাড়া বেকার হয়ে গেছে 5ই আগস্ট। এই যে লক্ষ লক্ষ মানুষ সাডেনলি বেকার হয়ে গেল, তার যে একটা রুটি রুজির স্টেডি বন্দোবস্ত ছিল, এবং এগুলোর সাথে কারা জড়িত? স্থানীয় গ্যাং আছে, কিশোর গ্যাং আছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের যারা লেসপেন্সার গুন্ডা পান্ডারা ছিল যারা জড়িত আছে। তো সেই মানুষগুলো কোথায় গেছে? তারা কি পালাতে পারবে? তারা কি আসলে ভারতে যাওয়া অথবা অন্য কোনো দেশে যাওয়া সম্ভব তাদের পক্ষে? সম্ভব না। অতএব আইন শৃঙ্খলা বাহিনীর যে ফেইলিওরের জায়গাটাতে আসার আগে এইটা মাথায় রাখতে হবে যে কারা সাডেনলি কর্মহীন বেকারে পরিণত হয়ে গেছে, এবং এইখানে চুরি ছিনতাই বারবার একটা এলিমেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে পুলিশের মনোবল আগের থেকে এখন অনেক ভালো। আমি পুলিশ প্রশাসনের বিভিন্ন জায়গাতে যে কথা বলছি, ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করেছি, এবং সেখানে সব জায়গাতেই দেখলাম যে আপনার পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেটার ফাংশন করছে। সিপাহী যারা আছেন, সদস্য যারা আছেন, পুলিশ কর্মকর্তাদের ভিতরে অনেক রদবদল হয়েছে। কিছু কিছু জায়গাতে তারা এখনো আছে যে কে আসলে নিরপরাধ পুলিশ কর্মকর্তা সিম্পলি পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করেছে। এখন আওয়ামী লীগের আমলে ধরেন পুলিশের এসপি ছিল, সে, তাকে কি আমি আওয়ামী লীগ ধরে নেব, না তাকে আপনি নিউট্রাল ধরে নেব? আমি গত 2 দিন আগে এক পুলিশের এসপির কথা শুনলাম যে তিনি আওয়ামী লীগের আমলে একটা জেলাতে এসপি ছিলেন, এখন তাকে প্রায় ওএসডি করা হচ্ছে বলে উনি আশঙ্কা করছেন। এখন প্রশ্ন হচ্ছে আরেকজন সিনিয়র পুলিশ কর্মকর্তার কথা শুনলাম, তিনি শহীদুল হক, যিনি আইজি জেলে আছেন, তার পিএস ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে একজন আইজির পিএস কোন পুলিশ কর্মকর্তা হবেন এটা কি আসলে উনি ঠিক করতে পারেন কিনা? অথবা আমি পুলিশের ওই আইজির পিএস এপিএস হইলাম, এখন এ কারণেই কি আমাকে ধরে নেওয়া হবে যে তার যত যত অপরাধ, অথবা আওয়ামী লীগের আমলে যেহেতু হয়েছি আমি ওইটার বেনিফিশিয়ারি ছিলাম? অতএব এই জায়গাতে ডিস্টিংগুইশ করা, এবং এই কর্মকর্তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে টু সাম এক্সটেন্ট, এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই জন্য যেটা হচ্ছে যে আপনার অপরাধ ভিত্তিক তদন্ত সাপেক্ষেই বিচার করা, এবং বাংলাদেশে এই যে সাডেন ট্রান্সফার, সাডেন ওএসডি করা, ডাম্পিং পোস্ট দেওয়া, এগুলোর আসলে নীতিমালা হওয়া দরকার। রিপন ভাই এখানে আছেন, ওনারা ফিউচারে ক্ষমতায় যাবেন, এমপি মন্ত্রী হবেন, ওনাদের এখন থেকেই এই নীতিমালাগুলো নিয়ে কথা বলা দরকার। যে আসলে আমার মনে চাইলো আমি তাকে ওএসডি করে ফেললাম, আমার মনে চাইলো তাকে 3 দিনের নোটিশে আরেক জেলায় পাঠিয়ে দিলাম, ডাম্পিং করে দিলাম, অথবা একটা আনফেভারেবল পজিশনে দিলাম। তাহলে এই জায়গাগুলো নীতিমালা না থাকার কারণে যেটা হচ্ছে প্রচুর অ্যাবিউজের একটা সম্ভাবনা আছে, এবং এই সম্ভাবনাটাই কর্মকর্তা এবং পুলিশ অ্যাসোসিয়েশনের ভিতরে ভীতি তৈরি করেছে। এরপরে এটি হচ্ছে পুলিশের জন্য দেখেন একটা আপনার এই ভীতির যে, জায়গা। কিন্তু আপনি যেটি বলছিলেন, ব্রাস্টার ফুয়াদ, আপনি যেটি বলছিলেন যে মানে আওয়ামী লীগের আমলে অনেকেই, তাদের একটা রুটি রুজির ব্যবস্থা হয়েছিল, অনেক গুন্ডা পান্ডা আছে, তারা এখন সাডেনলি বেকার হয়ে গেছেন। আবার পুলিশেরও মনোবল ধীরে। সে কি 8,000 10,000 টাকা বেঁচে থাকার মতো জীবনযাপন করতে পারছে? পারবে না। পুলিশের দিকে দেখেন যে পুলিশের ভিতরে একটা বড় অংশের মনোবল এবং দুর্নীতির সাথে জড়ায় যাওয়ার একটা প্রবণতা আছে। এবং এসব জায়গায় দেখবেন যে পুলিশের যোগসাজশ আছে, পুলিশ চাঁদাবাজি করতেছে। কেন করতেছে? পুলিশের কনস্টেবলকে আপনি 11,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা বেতন দিচ্ছেন। এখন 4 জনের যদি পরিবার থাকে, বাবা মাকে দেখভাল করা লাগে, এই পুলিশ সদস্য কিভাবে সৎ থাকবে? তখন তো সে ট্রাফিক পুলিশের জায়গায় আপনাকে, আপনার গাড়ি থামাবে, আপনার কাছ থেকে 1,000 টাকা 2,000 টাকা নেবে, আবার তাকে চাকরিতে ঢুকতেও তো 20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। অতএব এই যে চক্র আছে এই রাষ্ট্রে, এই রাষ্ট্রকে এই পুরো চক্রটাকে অ্যাড্রেস করতে হবে।
আপনি আইসোলেশন এটা তো অ্যাড্রেস অনেক করতে। বড় ব্যাপার ব্যারিস্টার ফুয়াদ, কিন্তু আমরা যেটা জানি অপরাধ হলে পুলিশ সেখানে ব্যবস্থা নেবে। হয়তো খুঁজে পেতে সমস্যা হতে পারে, কিন্তু যেগুলো চাক্ষুষ ক্যামেরার সামনে হচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? কি হলো আপনি বলেন তো, তানভীর ইমামের বাসায় যারা মব হয়ে গেল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হলো? না, নিচ্ছে তো, নিচ্ছে তো। আপনি কোথায় নিচ্ছে না? আপনি আপনি দেখেন গতকালকে চিটাগাং এ যাদেরকে গ্রেফতার করেছে, হবিগঞ্জে দেখলাম ব্যাপক ট্যাডা মানে বল্লম নিয়ে মারামারি হয়েছে, সেখানে গ্রেফতার করেছে। পুলিশ গ্রেফতার করছে তো। এই কেয়ারটেকার যার কথা আসছে, তাকে নইলে আপনার এটা জানলো কিভাবে? তো আচ্ছা, পুলিশ কেয়ারটেকার, কিন্তু যারা আসলে ক্যামেরার সামনে গিয়ে তছনছ করলো তারা? ওইটা তো পুলিশ বলেছে, পুলিশ বলেছে তাদেরকে খুঁজছে, তাদেরকে মানে ধরার চেষ্টা করছে। আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির মানে সাকসেস অথবা আপনার এনফোর্সমেন্টের ব্যাপারটা কিন্তু সবসময় প্রশ্নবিদ্ধ। এটাকে আপনি কোনো সময় আপ টু দ্য মার্ক বলতে পারবেন না। হুম। এবং অর্থনীতি আওয়ামী লীগ যেখানে রেখে দিয়ে গেছে, যে জিডিপির নামে যে মিথ্যাচারের লুটপাট হয়েছে, দেশে কিন্তু কোনো জব ক্রিয়েট হয় নাই। দেশের টোটাল ব্যাংকিং সেক্টর কলাপস করেছে, প্রাইভেট সেক্টর নাই। তো এরকম একটা রিয়েলিটিতে এত লক্ষ লক্ষ বেকার যুবকদের সামনে যে ক্ষমতার হাতছানি এসছে, সুবিধা নেবার জায়গা আসছে, এটা তারা অ্যাবিউজ করছে। অতএব সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে হচ্ছে এইটাকে অ্যাড্রেস করতে হবে। কিভাবে তারা করবে? পার্টিকুলারলি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে আমরা বারবার বলেছি, উনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ হইতে পারেন, কিন্তু উনি বারবারই খুব অযোগ্যতার পরিচয় দিচ্ছেন। তার কাছ থেকে আমরা যেভাবে টাফ বোল্ড ডিসিশন আশা করছিলাম, হি রিপিটেডলি ফেল টু ডেলিভার অন ইট। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইরকম অযোগ্য, অকর্মণ্য, অদক্ষ উপদেষ্টাদেরকে সরায় দেওয়া দরকার।